নমস্কার বন্ধুরা, তোমাদের কিন্তু অনেক জায়গার থেকে অনেক নিউজ পাচ্ছ, থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো কী নিয়ে ভিডিও হচ্ছে। তো দয়া করে কোনো রকম গুজবে কেউ কান দেবে না, ঠিক আছে? এরকম কোনো নিউজ বা কোনো রকম কোনো ইস্যু নেই কিন্তু, ঠিক আছে? যে ক্যান্সেল হয়ে যাবে, 19-এর প্যানেল একটা ক্যান্সেল হয়ে গেছিলো, তোমাদের 24-এর প্যানেলও ক্যান্সেল হয়ে যেত। 19-এর প্যানেল ক্যান্সেল হয়নি, সেটা ক্যান্সেল করেছিল, রিপ্যানেল করতে বলেছিল। ওটা ক্যান্সেল নয়, রিপ্যানেল মানে পুনরায় আবার সাজাতে বলেছিল, রিজার্ভেশন বিষয়ে কেস হয়েছিল সেই উদ্দেশ্যে। এবং 2018 সালে দেখবে প্যানেলের কোনো লিস্ট ভ্যাকান্সি নিয়ে কোনো সমস্যা হয়েছিল, তার জন্য এখনও ওয়েবসাইটে আছে, তোমরা দেখবে যে 35টা নয় 38টা ভ্যাকান্সি ক্রিয়েট করেছিল, মানে অ্যাড করেছিল ভ্যাকান্সির সঙ্গে লেডি কনস্টেবলের ক্ষেত্রে, ঠিক আছে? তোমরা দেখে নেবে, আশা করি আছে এখনও পর্যন্ত। পুরনো যে ডাব্লিউপির রিক্রুটমেন্টের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আছে। এবং এই ভিডিওর মাধ্যমে শুধু আমার একটাই বার্তা দেওয়ার ছিল যে কোনো রকম ইউটিউব চ্যানেল, সবাই ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটার হচ্ছে, অনেকেই জানো না অনেক খবর প্যানেলের বিষয়ে, ক্যান্সেলেশন বিষয়টা নিয়ে অনেকে ভিডিও করছে। আমাকে 100 থেকে 150 জন আমাকে মেসেজ করেছে ম্যাক্সিমাম, দাদা প্যানেল ক্যান্সেল হয়ে যাবে নাকি শুনছি, বিভিন্ন রকম নিউজ চ্যানেলে দেখছি আমরা, নিউজ চ্যানেলে ওইসব ফালতু নিউজ চ্যানেলে অনেক কিছু আমাদের সময়ও দেখিয়েছে ভাই। পরিষ্কার কথা, আমাদের 19-এর যখন 19-এ কেস হয়েছিল, 19-এ আমরা যা কেসে লড়তাম, উকিলে যা করতো, উকিলে যা বলতো, বাইরে এসে উকিলের কাছ থেকে শুনে সেইগুলো আপডেট দিত। প্রথমত বলি, আমাদের যে 19-এর যে প্যানেলটার কথা হয়েছিল, ইস্যু হয়েছিল, এখানে কিন্তু রিজার্ভেশন পলিসির জন্য প্যানেলটা বাতিল, যেটা পুরনো প্যানেল বাতিল করেছিল অবশ্য, কিন্তু সেই প্যানেলে যারা ছিল তারাই দিয়ে ক্রিয়েট হয়েছিল, কিছু সংখ্যক সেলে অ্যাড হয়েছিল ওখানে, ঠিক আছে? 19-এর প্যানেলে, সেই জন্য প্যানেলটা রিপ্যানেল করতে বলেছিল, বুঝতে পেরেছো? বাতিল হয়নি কোনো কিছু, তোমাদের বাতিল হবে না। যদি কোনো রকম ইস্যু প্যানেলে দেখতে পায়, তাহলে পরে হয়তো ওই যে লেডি কনস্টেবলের বিষয়টা আছে, 35টা 38টা ভ্যাকান্সি যোগ হয়েছিল, সেরকম হয়তো যোগ বা মাইনাস প্লাস করতে পারে, ঠিক আছে? হরিজন্টাল যে সিভিকের ভ্যাকান্সির কথা বলেছে, 15% না যাই হোক কতটা কী বলেছে। এবং ইডাব্লিউএসের বিষয় যেটা কেস হয়েছে, আবার তোমাদের অনেকের ওবিসি বিষয়টা নিয়ে অনেক সমস্যা এফেক্ট পড়ছে। 8 তারিখে আশা করি ভালো একটা কিছু হবে। 8 তারিখে তোমাদের 8ই জুন সম্ভবত কেস আছে, 8ই জুন ডেট দিয়েছে, সবগুলো ডেটে আশা করি নেক্সট ডেট আর হবে না। যদি হয় তোমাদের হয়তো যে ফাইনাল যে ওই দিনকে একটু শুনবে, ফাইনাল হিয়ারিংয়ের হয়তো ডেট দিতে পারে, লাস্ট একটা ডেটই হবে, ওই ডেটের পরে ফাইনাল হিয়ারিং, ওইটাই জাজমেন্ট কপি তোমাদের বেরিয়ে যাবে, তখন তোমাদের সব কিছু সিস্টেমটা ঠিক হয়ে যাবে। যদি পুরোটাই যদি শোনে ওইটা, ঠিক আছে? ওই দিনকে কেসটা একদিন ভালো মতো উঠলে তোমাদের কেস একদম পুরো সলভ হয়ে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে যদি কোনো রকম ভুল কোনো কথা বলে থাকি, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেব। আর প্যানেল ক্যান্সেলের কোনো রকম ইস্যু নেই, তোমরা ভিডিও বা ওইদিক সেদিক দিয়ে তোমরা গুজব ছড়াবে না, ঠিক আছে? তোমাদের কাছে এইটুকু অনুরোধ থাকলো যে কোনো রকম ভিডিও দেখে তোমরা প্যানিক হবে না, ঠিক আছে? যদি কোনো ইনফরমেশান থাকে আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব দেওয়ার জন্য। আর তোমাদের আমি সবসময় চেষ্টা করব তোমাদের, যদি আমার থ্রুতে থেকেও যদি কোনো রকম হেল্প হয় বলবে, অবশ্যই চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য। যদি কোনো রকম হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট হোক যেখানে হোক, চেষ্টা করব তোমাদের যতটুকু আমার এই লাইন থেকে যতটুকু সম্ভব আমার ক্ষেত্রে। ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে বার্তাটা দিয়ে দিও, যাতে এইরকম টাইপের কোনো ক্যান্সেলেশনের কোনো ভিডিও তৈরি না করে কোনো সোশ্যাল মিডিয়া, আর কেউ ওরকম নিউজ চ্যানেল দেখে প্যানিক হবে না, ঠিক আছে? আর তোমাদের সবসময় আমি আছি পাশে, যদি কোনো রকম সমস্যা আমাকে বলবে, কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ।